প্রত্যেক বছর রোজা আসার আগেই আমি এই তেঁতুলের চাটনিটা করে থাকি। এটা দিয়ে সিঙ্গাড়া, সমুচা অথবা পেঁয়াজু, বেগুনি, আলুর চপ খেতে তো অসম্ভব মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের চাটনি রেসিপি। এটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর দেখতে থাকেন আমি এটা কিভাবে তৈরি করি। তো আজকে আমি তেঁতুলের চাটনি করার জন্য এখানে প্রায় 150 গ্রাম তেঁতুল আগেই আমি 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 15 মিনিট পরে তেঁতুলের মাড়টা বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু চেপে চেপে তারপর তেঁতুলের মাড়টা খুব ভালোভাবে বের করে নিয়েছি। আর এখন এভাবে চিপে তেঁতুলের বিচিটা ফেলে দেব। আর দেখতেই পাচ্ছেন বেশ ঘন একটা মাড় হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নার জন্য চুলায় একটা প্যানে এই তেঁতুলের মাড়টা দিয়ে দেব। তারপর চুলার জাল হাই রেখে এটা 2-3 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। আর এভাবে নেড়ে দেব যেন তেঁতুলের মাড়টা নিচে লেগে না যায়। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। 150 গ্রাম তেঁতুলের সাথে তো 1 কাপ চিনি লাগবেই। আপনি যদি কম বেশি তেঁতুল নিতে চান তাহলে সেই বুঝে মিষ্টিটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে একটু মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এগুলো দিয়ে যদি এই তেঁতুলের সসটা তৈরি করা হয় খেতে তো অসম্ভব মজার হয়। চাটনিটা জাল হতে থাক। এবার এটা ঘন করার জন্য একটা কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এতে করে ওই যে তেঁতুলের চাটনিটার ঘনত্বটা বেশ ভালো হয়। আর রমজান মাসে তো ইফতারের টেবিলে এই তেঁতুলের চাটনিটা আমার বাসায় লাগেই। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে 6 মাসেও তেঁতুলের এই চাটনিটা নষ্ট হয় না। আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ বিট লবণ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আপনি একটা শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনার উপকার হতে পারে। চাইলে কিন্তু ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবেন। তো 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে এখন হচ্ছে ওই যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে 2-3 মিনিট জাল করে নেব যেন কর্নফ্লাওয়ারটা কাঁচা না থাকে। তো দেখতেই পাচ্ছেন এভাবে জাল করে নেওয়ার পরে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে। তারপরে একটা আমি কাচের জারে সংরক্ষণ করব। তো আমি যেভাবে সংরক্ষণ করে থাকি সেটা হচ্ছে কাচের জারটা ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে ভিনেগার দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তেঁতুলের সস, টমেটো সস অথবা চাটনি যেটাই বলেন না কেন সংরক্ষণ করে রাখি। এভাবে রাখলে 6 মাস 1 বছরও কিছু হয় না ইনশাল্লাহ। এই সসটা তৈরি করার শেষে দেখি আমার ছেলে বাইরে থেকে আসার সময় কিমা পরোটা নিয়ে আসছিল। তো আমি আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি। এই সসটা এতটা টেস্টি হয়ে থাকে যে কোনো ভাজাভুজি দিয়ে খেতে তো অসম্ভব মজার হয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।